আজ আমরা কি করব? ইকুয়েশন, মাইক্রোসফট ইকুয়েশন 3.0, অর্থাৎ কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে এই ইকুয়েশনের কাজ করতে হয়। ঠিক আছে? যেমন আমাকে যদি ইকুয়েশন যাতে কোনো কাজ করতে হয়, তাহলে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এখানে কি আছে? অবজেক্ট। এই যে দেখো, অবজেক্ট, মাইক্রোসফট ওয়ার্ডের 2007 ভার্সনের ইনসার্টে গিয়ে অবজেক্ট থেকে কি করা যাবে? মাইক্রোসফট ইকুয়েশন 3.0 কাজ করা যাবে। মানে ইকুয়েশনের যত কাজ আবার এখান থেকেও করা যাবে, ইকুয়েশন থেকেও করা যাবে, মানে এই জায়গায় এখান থেকেও করা যাবে, এখান থেকেও করা যাবে। এখন তুমি যদি অবজেক্টে ক্লিক দাও, তাহলে আমার এখানে ডায়লগ বক্স আসবে। এই যে দেখো ডায়লগ বক্স, এখানে ডায়লগ বক্স এসে এই যে দেখো আস্তে আস্তে একটু নিচের দিকে গেলে এই যে দেখো মাইক্রোসফট ইকুয়েশন 3.0। হ্যাঁ, এখানে ক্লিক দিব। ক্লিক দিয়ে আমরা কি করব? ওকে দিব। কি দিব? ওকে। ওকে দেওয়ার পর আমাদের এই যে দেখো ইকুয়েশন বারটা চলে আসছে, এবং এখানে ইকুয়েশন, এটা হচ্ছে ইকুয়েশন এডিটর বার। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইকুয়েশন কাজ করব। কারণ আমাকে যদি বলা হয় a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখতে বলা হলো, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখতে হলে এখানে তোমাকে দেওয়া আছে যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সবগুলো এখানে ব্র্যাকেট দেওয়া আছে। আমি যদি এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট নিই, ফার্স্ট ব্র্যাকেট চলে আসবে। তারপর আমি কিবোর্ড থেকে a দিলাম, প্লাস দিলাম, b দিলাম। তারপরে এখানে ব্র্যাকেটের বাইরে যেতে হবে। এই যে এখানে ব্র্যাকেটের বাইরে যাওয়া, কার্সর এখানে রাখবা, আবার বাইরে ক্লিক করলে চলে আসবে। আবার এখানে ডাবল ক্লিক করলে আবার এডিটরটা চালু হবে। ঠিক আছে? আবার বাইরে ক্লিক করলে দেখো এখানে চলে আসছে। এখন আমি যদি a প্লাস বি জাস্ট এতটুকু, মানে এখানে আসছে আর কি। এখন এই কোয়েশ্চেনের উপর ক্লিক দিলে আমার এখানে কি আসবে? এই মানে বাউন্ডারি বক্স আসবে। ওখান থেকে কর্নার ধরে টান দিলে আমার এটা কি হয়ে বড় হয়ে যাবে। আবার যদি ওই ইকুয়েশনের উপর ডাবল ক্লিক করি, আমার এখানে অ্যাক্টিভ হবে। এখানে এসে আমরা কি করব? এখানে এসে কার্সর রেখে আমি এখন স্কোয়ার দিব। তাহলে ব্র্যাকেটের বাইরে যাওয়ার জন্য আমি এখানে এই উপরে ওঠার জন্য এই জায়গায় এসে এই যে দেখো উপরে ওঠার সিস্টেম, নিচে যাওয়ার সিস্টেম, বিভিন্ন অপশন দেওয়া আছে। আমি এখানে ক্লিক দিলে আমার কার্সরটা উপরে উঠবে, এবং কিবোর্ড থেকে 2 প্রেস করলে প্লাস 3 দিলে 3 হবে, 2 দিলে 2 হবে, যা হয়। এখন ওই আবার আগের জায়গায় চলে আসবো। আমি মাউস দিয়ে পাশে ক্লিক করলে কিন্তু আগের জায়গায় চলে আসে, অথবা অ্যারো চিহ্ন দিলেও চলে আসে। কিবোর্ড থেকে ইকুয়াল দিলাম, দিলাম, স্কোয়ার দিব। স্কোয়ার দেওয়ার জন্য এখানে এসে আবার এখানে ক্লিক দিব, আবার এখানে 2 দিব, আবার মাউস দিয়ে ক্লিক করলেও আগের জায়গায় চলে আসবে কার্সরটা, অথবা কিবোর্ডের 4টা অ্যারো কি থেকে নিচের অ্যারো কি দাও, নিচের অ্যারো কি দিলে আমার এখানে কি চলে আসবে? চলে আসবে। তারপর প্লাস দিব, তারপর 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, এখানে বি দিয়ে এখানে এই জায়গায় ক্লিক দিব, এবং স্কোয়ার, এই যে তুমি এটাতে ক্লিক করলে তোমার কার্সর, এই কার্সরটা উপরে উঠবে, এটা দিলে নিচে যাবে, এটা দিলে উভয় দিকে যাবে, বেশ কিছু বিভিন্নভাবে দেখাচ্ছে আর কি। এখানে ক্লিক দিলাম, উপরে উঠছে, এবং 2 দিলাম। ঠিক আছে? a প্লাস বি হোল স্কয়ার। এখন লেখার পর তুমি যখন বাইরে ক্লিক করবা, দেখো এইটা এইভাবে তোমার মূল ডকুমেন্টে এটা কিন্তু কি হবে? শো হবে। ঠিক আছে? এভাবে শো হবে। ঠিক আছে? তো আমি যদি আবারও যদি আরও কিছু লিখি, যেমন ধরো তোমাকে 2 ভাগের 1 সমস্ত রুট বর্গমূল, তারপরে তোমার স্কয়ার রুট যেভাবে বলে, যেমন ধরো ত্রিকোণমিতিতে সাইন থিটা, কস থিটা, তারপরে আলফা, বিটা, গামা, ডেল, অর্থাৎ যত ধরনের সিম্বল আছে, যেগুলো তুমি কিবোর্ডে থাকবে না, সমস্ত কিছু কোথায় পাবা? মানে যেগুলা তোমার কিবোর্ডে একদম নাই, কিবোর্ডে যেগুলো নাই, এগুলো সব কিছু তুমি ইকুয়েশনে পাবা। তুমি ইকুয়েশনের জন্য হয় এখানে এই ইকুয়েশনটাতে যাবা, না হলে অবজেক্টটাতে যাবা। কোথায় যাবা? অবজেক্টে আমি আবার ক্লিক দিলাম, ক্লিক দিলে এখানে আসবে। আসার পর এখানে এসে মাইক্রোসফট ইকুয়েশন 3.0 গিয়ে ওকে দিবা, তাহলে আমার এটা চলে আসবে। আসার পর যেমন আমাকে তোমাকে আমার এই হাব, দুইবার হাব লিখতে হবে। এখানে এসে ক্লিক করে এখানে দাও, এই যে এখানে ক্লিক করো, এখানে হাব চলে আসবে। এই যে এই বারটাতে তোমাকে দেখাবে। এখানে কিবোর্ড থেকে 1 দাও, এখানে 2 দাও, পাশে আসে আবার এখানে আসবে, এখানে প্লাস দিলে এখানে আসবে। এখানে সমস্ত দিতে হবে, যেমন 3 সমস্ত 2 ভাগে 3 এভাবে লিখবো। এখানে আবার যাব, এখানে আবার ডিভাইড বাই চিহ্নটা সেট করব, এখানে 4 দিব, অ্যারো চিহ্ন দিয়ে নিচে এসে 5 দিব, আবার বাইরে ক্লিক করলে এখানে চলে আসবে। আবার যদি আমি বলি যে না, এটা আমি এন্টার দিয়ে একটু নিচে নামাবো, নিচে নামাইতে পারবো। আবার এখানে ক্লিক দিয়ে কর্নার ধরে টান দিলে আবার এগুলো কি বড় হবে। আবার ডাবল ক্লিক করলে আমি আবার ইকুয়েশনে চলে যেতে পারবো। এখানে যদি আমি যদি বলি মানে আলফা, বিটা, গামা, ডেল, বা 2 ফুট 3 ইঞ্চি লিখবো, 2 দিলাম, ফুট কেমনে দিব? ফুটের চিহ্ন কোথায় পাবো? এখানে আস্তে আস্তে তুমি সবগুলো পাবে। এখানে এসে এই জায়গায় গেলে এই যে দেখো ফুট, ইঞ্চি এগুলো আছে এই জায়গায়।
এই একটা দিলে ফুট, 2 ফুট 3 ইঞ্চি, এখানে 3 দিলাম, এখানে এসে এই জায়গায় ক্লিক করলে ইঞ্চি, 2 ফুট 3 ইঞ্চি এভাবে চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ এখানে যত সমস্ত কিছু সব কিছু এখানে তুমি পাবা, ঠিক আছে? এখানে তোমাকে বলা হলো যে মানে দেওয়ার জন্য, যেমন এখানে আমি এসে এখানে দিলাম, দিয়ে ওই আইসিটিতে আমরা যেভাবে করি এটাকে বলা হয় এক্স অর, এই চিহ্নটাকে বলা হয় এক্স অর। কী বলা হয়? এক্স অর। এই সিম্বলগুলো তোমরা এখান থেকে দিতে পারবা। তারপরে এখান থেকে এসে তোমাকে যদি বলা হয় ফাংশনের অঙ্ক করো, তাহলে তুমি এখানে দিলা, ফাংশন করার জন্য, ফাংশন লেখার জন্য এই যে তোমরা সেটে এই ইউনিয়ন বি বা ইকুয়াল ইন্টারসেকশন বি, এখানে দিয়ে এখানে এটা হচ্ছে ইন্টারসেকশন বি, এখানে দিয়ে এভাবে টাইপ করে দিবা, এভাবে টাইপ করবা, অথবা এন্টার দিবা, এন্টার দিয়ে আসবা। রুটের কোনো কাজ করতে হবে, রুট, এই যে এখানে রুট আছে, এই যে এখানে রুটে গিয়ে এখানে রুট দিবা, মানে এগুলো খুঁজে খুঁজে তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে? আবার রুট থেকে বের হওয়ার জন্য পাশে অ্যারো চিহ্ন দিলে, পাশে অ্যারো চিহ্ন চাপ দিলে রোড থেকে বের হয়ে যাবে, প্লাস এভাবে। তো অনেকভাবে কাজগুলো করতে পারবা। তোমাকে যদি বলা হয় এখানে সাইন থিটা প্লাস কস থিটা 1, এখানে সাইন দিলাম, সাইন স্কোয়ার দিতে হবে, স্কোয়ার দেওয়ার জন্য এখানে আসতে হবে, এখানে এসে এই জায়গায় ক্লিক করতে হবে, তাহলে এখানে সাইন স্কোয়ার, আবার অ্যারো চিহ্ন দিয়ে নিচে নামো, টিটা দিবা, টিটা দেওয়ার জন্য এখানে আসবা, এই যে দেখো আলফা বিটা গামা ডেল টিটা, এইখানে এই যে এগুলো হচ্ছে এই যে আলফা, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে গামা, এটা হচ্ছে ডেল, সমস্ত সিম্বল কোথায় আছে? শুধু তুমি, তোমার কাজ হচ্ছে খুঁজে বের করা, কি করা? খুঁজে বের করা। এগ দিয়ে বাইরে ক্লিক করবা, এখানে তোমার এখানে কি করবে, এই সমীকরণগুলো এখানে কীভাবে চলে আর এইভাবে কাজগুলো করতে হবে। ফাংশনের কাজগুলো করা যাবে, অথবা ডাবল ক্লিক করে এখানে আসবা, অথবা সবসময় এইভাবে কাজ করতে পারো, অথবা এখানে ডাবল ক্লিক করে এখানে কাজ করেও তুমি এখানেও কি করতে পারবা, কাজ করতে পারবা। এন্টার দিয়ে নিচে যাও, যেমন এখানে এসে তোমার মানে যত ধরনের কাজ আছে সব কিছু এখানে করে ফেলতে পারবা, ঠিক আছে? এগুলো সব দেখো, তুমি শুধু গিয়ে গিয়ে দেখবে কীভাবে কাজগুলো করা আছে, এবার প্রত্যেকটা অপশন এখানে আসতে গিয়ে তুমি কাজগুলো করে ফেলতে পারবা। এখানে এসে এই জায়গায় আলফা বিটা গামা টেল ওমেগা, এখানে সংযোগ সেট ইউনিয়ন ইন্টারসেকশন, তারপর এখানে বিভিন্ন ধরনের চিহ্ন, যেমন আইসিডিতে আমরা কতগুলো কাজ করি, যেমন ডিমর্গানের উপপাদ্য লিখি এ প্লাস বি হোল নট সমান, যেমন এখানে লিখলাম প্লাস বি হোল নট, এখানে হোল নট দেওয়ার জন্য এখানে এই জায়গায় আছে, এখানে এসে এই জায়গায় এই যেমন ধরো আমি যদি এটা প্রেস করি, এখানে দিলাম, এখানে প্লাস দিলাম, এখানে বি দিলাম, প্লাস বি হোল নট, এই অ্যারো চিহ্ন দিয়ে ওখান থেকে বের হয়ে গেলাম, সমান দিলাম, নট ইন্টু বি নট, এখানে আবার দিলাম, এখানে আবার ক্লিক দিলাম, এখানে দিলাম, আবার অ্যারো চিহ্ন দিয়ে ওখান থেকে বের হলাম, ডট দিলাম, হ্যাঁ, তারপর এখানে এসে আবার ক্লিক করলাম, দিয়ে এখানে আবার বি দিলাম। এইভাবে কাজগুলো তুমি সুন্দরভাবে কাজগুলো কি করে ফেলতে পারবা। এটা হচ্ছে কিসের কাজ? অবজেক্টের কাজ। অর্থাৎ এই সমস্ত কাজগুলো তুমি কোত্থেকে করবা? ইকুয়েশন দিয়ে করবা। আবার ইকুয়েশন অনেক সময় কি লিখতে হয়, যেমন ধরো এই বাংলাতে সংখ্যাগুলো লিখতে হয়, বাংলাতে লিখতে হয়, তখন বাংলাতে লেখার জন্য তুমি আবার এখানে কি যাবা, ইনসার্টে যাবা, ইনসার্টে গিয়ে আবার অবজেক্টে যাবা, অবজেক্টে গিয়ে অবজেক্টে গেলাম, অবজেক্টে ক্লিক করার পর দেখো অবজেক্টটা এখানে কোথাও আসতেছে না, আসছে যে মাইক্রোসফট ওয়ার্ডের এখানে ক্লিক দিলে এই যে পেছনে শুয়ে এখানে পড়ে আছে, আবার মাইক্রোসফট ওয়ার্ডের উপর ক্লিক দিলে এটা আবার আসবে। এখান থেকে এসে মাইক্রোসফট ইকুয়েশন 3.0-তে গিয়ে এখানে কি করতে হবে, ওকে দিতে হবে। আমি যদি এখন এখানে বাংলা ফরম্যাটে কোনো কাজ করতে চাই, বাংলা ফরম্যাটে লিখতে হবে, ঠিক আছে? আমি যদি বাংলা ফরম্যাটে করতে চাই আর কি, হ্যাঁ, এভাবে গিয়ে আমরা এটাকে একটু উপরে তুলি। এখানে যদি আমরা এখানে আচ্ছা কোনো কিছু লিখি তাহলে এটা ছোট হচ্ছে, তাহলে ছোটটা বড় করার জন্য এখানে বড় করার কোনো সিস্টেম নেই, এভাবে লিখে বাইরে ক্লিক করবা, এটা যখন এখানে আসবে ওই কর্নারদের টান দিবা, টান দিলে এখানে বড় হবে, ঠিক আছে? তারপর এটার উপর ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক এটা মুছে তারপর নতুন করে কাজ করলে সবগুলো বড় আসবে আর কি, ঠিক আছে? এখন আমি এখানে বাংলা লিখবো, তো বাংলা লেখার জন্য তোমাকে কি করতে হবে, স্টাইলে আসতে হবে, স্টাইলে এসে ডিফাইন করতে হবে, কি করতে হবে, ডিফাইন গিয়ে স্টাইলসে গিয়ে এখানে নাম্বারে গিয়ে শুটো নেম এর ক্ষেত্রে এখানে কি করে দিবা, অর্থাৎ টাইমস নির্মাণের ক্ষেত্রে যেটা দিয়ে আমরা বাংলা লিখি শুটো নিয়ে এম যা সিলেক্ট করে দিবা, ওকে দিবা। এখন দেখবে যে বাংলা আসবে। এখানে আমি ডিভাইড বাই সিস্টেম এখানে দেখলাম, এখানে লিখলাম 2/1, এই দেখো এই যে এভাবে চলে আসবে, পাশে ক্লিক করো এখানে চলে আসবে। এভাবে প্রত্যেকটা সংখ্যা তুমি বাংলাতে লিখতে পারবা, ঠিক আছে? এভাবে দিবা। যেমন এখানে ফাস্টফুড দিলাম, এখানে এসে এই জায়গায় এই যে পাসপোর্ট, ঠিক আছে? এই যে পাসপোর্ট 3 ইঞ্চি দিব, পাসপোর্ট 3 ইঞ্চি, এখানে এসে এই জায়গায় এসে এটা দিয়ে দাও, ডাবল ক্লিক করলে পাসপোর্ট 3 ইঞ্চি, এই যে এভাবে, ঠিক আছে? আবার এখানে যদি ইংরেজি লিখতে হয় তাহলে এখানে ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক করে অ্যাক্টিভ করবা, অ্যাক্টিভ করে স্টাইলে যাবা, স্টাইলে গিয়ে ডিফাইনে যাবা, ডিফাইনে গিয়ে তোমাকে কি করতে হবে, এখানে টাইমস নিউ রোমান যেটা ছিল, সরি নাম্বারে শুরু নাম যেটা ছিল এখানে, সেটাকে কি করে দিতে হবে, টাইমস নিউ রোমান, কি করতে হবে, টাইমস নিউ রোমান করে দিতে হবে, টাইমস নিউ রোমান এটা করে দিলে হয়ে যাবে। এই যে টাইমস নিউ রোমানটা কই, টাইমস নিউ রোমান
এখানে এসে এই জায়গায় এই যেটা রোমান এখানে করে ওকে দিলাম, আবার সবগুলো কি হয়ে গেছে, ইংরেজি হয়ে গেছে। তো এই কাজগুলো এখান থেকেও করা যাবে। আবার তুমি যদি শর্টকাটে করতে চাও ইনসারে গিয়ে এখান থেকেও করা যাবে। ইকুয়েশনে গিয়ে ডাইরেক্ট ইকুয়েশন, কোথায় গিয়ে ইকুয়েশন গেলে ইকুয়েশনের বারটা এখানে যুক্ত হয়ে যাবে। এখানে সমস্ত কিছু এখানে আছে, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ, এখানে যত ধরনের কাজ আছে। দেখো তোমার যে চিহ্ন লাগুক, যেমন তোমরা আমরা যেমন এখন আমি 5 গুণ 2 এখানে ইউজ করব, কিন্তু আসলে এখানে 5 গুণ 2 দেওয়া, যেমন একটা প্রশ্নের মান বসাও 5 ইন্টু 2, 5 ইন্টু এখানে ইন্টু দিলাম, এখানে 2 দিলাম, ইকুয়াল 5 ইন্টু 2 ইকুয়াল কি 10, এভাবে টাইপ করলাম, ঠিক আছে। তা বাঘের অপশন ইউজ করতে হলে আলফা বিটা গামা, এখানে যত কিছু আছে প্রত্যেকটার এখানে শর্টকাট আমাদের দেওয়া আছে। ডিজাইনে গেলে দেখবা এই যে এগুলো আছে, এগুলো অ্যারো চিহ্ন দিতে গেলে এখানে অ্যারো চিহ্ন থেকে আরও অনেক আছে। এই যে আলফা বিটা গামা ডেল ওমেগা টিটা, এখানে পাই ল্যান্ডা, ঠিক সব কিছু এখানে দেওয়া আছে। এখান থেকে শুধু তুমি কী করবা, ক্লিক করবা, কী করবা, ক্লিক করবা, যে যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা করবা। তো এখন এই আবার এখানে ক্লিক করে কন্ট্রোল ই দিলে এটা মিডলে যাবে, কন্ট্রোল এল দিলে লেফটে যাবে, কন্ট্রোল আর দিলে কিবোর্ড থেকে কী যাবে, এটা রাইটে চলে যাবে, ঠিক আছে। এইভাবে কাজগুলো করতে হয়। তাহলে এখানে এসে এখানে তাহলে আমরা এখানে ইকুয়েশন থাকার পরেও এই অবজেক্টটা এত ভিতরে গিয়ে করার দরকার কি? হ্যাঁ, দুইটারই দরকার আছে। ইকুয়েশন এখানে শর্টকাটে কোনো কিছু দরকার, যেমন কোনো চিহ্নের দরকার তখন এখানে যাবা, কিন্তু লম্বা ইকুয়েশনে কোনো লম্বা কাজ করতে লম্বা কোনো ইকুয়েশন ফর্মুলা নিয়ে কাজ করতে হচ্ছে, তখন অবজেক্টে গিয়ে ফর্মুলা কাজ করা যাবে। আমি দেখায়, যেমন আমি এখানে ইকুয়েশনে গেলাম, এখানে গিয়ে যে কোনো সিম্বল তো পাওয়া যাচ্ছে এই জায়গা থেকে। এটা ছাড়াও এখানে ফ্র্যাকশনের কোনো কাজ করতে হলে, যেমন ডিভাইড বাই সিস্টেম কোনো কাজ, ডিওয়াই বাই ডিএক্স, ডেল ওয়াই বাই ডেল এক্স, এভাবে দেখাচ্ছে এভাবে। তারপরে এখানে তোমার স্ক্রিপ্টে গেলে এই যে স্কোয়ার দেওয়ার সিস্টেম আছে, ঠিক আছে, এইভাবে দেওয়ার সিস্টেম আছে, এখানে বিভিন্ন সিস্টেম যেগুলো দেওয়া আছে। আবার রেডিক্যালে গিয়ে বিভিন্ন রোটের সিস্টেম দেওয়া আছে কি না, ইন্টিগ্রালে গিয়ে বিভিন্ন চিহ্ন দেওয়া আছে, এখানে আবার দেওয়া আছে, ব্র্যাকেটে গিয়ে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সকল দেওয়া আছে। এখানে সাইন দেওয়া আছে, শুধু এখানে সাইন দিবা, এখানে আসবে এই সাইনটা, এখানে আসবে, টিটাটা এখান থেকে দিতে হবে, এখানে ক্লিক করে এখান থেকে টিটাটা দিবা, মানে ওখানে আর যাওয়ার দরকার নেই, এখান থেকে টিটাটা দিয়ে দিবে, এই যে টিটা সাইন টিটা। এটাকে কন্ট্রোল এল দিয়ে লেফটে নিয়ে আসি, লেফটে আসবে, আর কন্ট্রোল এল দিয়ে ব্লক করে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দিলে এর সাথে কী হবে, বড় হবে। এইভাবে কাজগুলো করা যায়। তবে এখান থেকে শর্টকাটে কাজগুলো করা যায়, তোমাকে বারবার যেটা বলা হচ্ছে, এখান থেকে শর্টকাট কাজ করা যায়, এখানে সুবিধা বেশি। যেমন ম্যাট্রিক্সের কাজগুলো করতে হলে এখান থেকে করতে পারবা। লগ 10 আমরা লগের কাজ করি না, লগের কাজগুলো করা যাবে। অ্যাসেন্ডিকেও যেগুলো আমরা কিছুক্ষণ আগে আইসিটি বইতে যেভাবে এ বি সি হোল নট বা এ নট, এখানে এক্সর বি এক্সর ওয়াই এভাবে দেওয়া আছে, এক্স নট বলা হয় এটাকে, এক্স নট, এভাবে অনেক কাজ আছে, এগুলো তুমি করতে পারবা। ফাংশনে গিয়ে সাইন টিটা কস টিটা, ব্র্যাকেটে গিয়ে বিভিন্ন ব্র্যাকেট করা যায়। তবে লম্বা কোনো ফাংশন নিয়ে যদি আমি কোনো কাজ করতে চাই, যেমন আমি তোমাকে বললাম, আমাকে বলা হলো যে এই একটা ফাংশন নিয়ে কাজ করার জন্য, ঠিক আছে। তাহলে আমি এখানে ফাংশন নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে আমাকে মানে এই যেমন ধরো আমি বললাম, এখানে দেখো আমি একটু দেখাতে চাই যেটা করতে চাচ্ছি। আমি এই ইনসারে গেলাম, এটা থেকে নাম অবজেক্ট, এই অবজেক্টে গিয়ে ইকুয়েশনে গিয়ে 3.0 গিয়ে এখান থেকে যে কাজটা ইজিলি করতে লম্বা লম্বা ফাংশনগুলো, কারণ আমি এখানে গেলাম, আমি একটা ইকুয়েশন লিখতেছি, ডিভাইড বাই সিস্টেম নিলাম, এখানে ডিভাইড বাই আসলো, এখানে ডিভাইড দেওয়ার পর এখানে আবার ডিভাইড বাই দিব, এখানে এসে আবার ডিভাইড বাই দিলাম, এই যে ডিভাইড বাই আসছে, মানে আচ্ছা আবার মুছে দিই, আমি আবার দিচ্ছি ডিভাইড বাই সিস্টেম নিলাম, ডিভাইড বাই নেওয়ার পর এই জায়গায় ডিভাইড বাই নেওয়ার আগে একটা ব্র্যাকেট দিই, ব্র্যাকেট নিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেট নিলাম, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে ডিভাইড বাই সিস্টেম নিলাম, এখানে নেওয়ার পর এখানে এসে আমি আবার ফার্স্ট ব্র্যাকেট নিব, দেখো জটিলতা বাড়াচ্ছি, এখানে গেলাম, এখানে গিয়ে আবার ডিভাইড বাই দিলাম, এই যে ডিভাইড বাই দিলাম, এখানে দিলাম এক্স প্লাস ওয়াই, অ্যারো চিহ্নতে নিচে গেলাম, এখানে দিলাম এক্স মাইনাস ওয়াই, এবার দিলাম তোমাকে বোঝানোর জন্য দেখাচ্ছি। আমি এখানে অ্যারো চিহ্ন দিয়ে বাইরে গেলাম, বাইরে গিয়ে এখান থেকে এসে এখানে দিলাম, এখানে 2 দিলাম, ঠিক আছে। এখানে আবার এখানে এসে আমি আবার ডিভাইড বাই দিলাম, এখানে ডিভাইড বাই, এখানেও ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই দেখো ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে ডিভাইড বাই সিস্টেম দিলাম, ডিভাইড বাই এখানে দিলাম, এখানে গিয়ে এখানে আমি আবার ডিভাইড বাই নিলাম, দেখো আবার ডিভাইড বাই নিলাম, এখানে নিয়ে এখানে 1/x⁴ এভাবে দিলাম, মানে কঠিন করে দিচ্ছি, যেগুলো তুমি এমনি নর্মালি ইকুয়েশন দিয়ে করতে পারবা না, জাস্ট এই জন্য বোঝাচ্ছি। এখানে দিলাম এভাবে, এখানে দিলাম, এখানে বা শুধু x² দিলাম বা স্কোয়ার দিলাম, এমনি নর্মালি দেখাচ্ছি, জটিলতা দেখাচ্ছি তোমাকে, 2 দিলাম,
হ্যাঁ, তারপর এখানে এসে বাইরে এসে এগুলো এটার বাইরে এসে এখানে এসে আমি এই জায়গায় এসে স্কোয়ার বা কিউব দিলাম, স্কোয়ার দিলাম। হ্যাঁ, আবার এখানে আসি বাইরে এসে এখানেও কি করলাম, উপরে গিয়ে স্কোয়ার দিলাম, 2 দিলাম। তাহলে একটু বাইরে যাই, দেখো এটা অনেক এই মানে এমনি দিলাম আর কি বোঝানোর জন্য। এইটা একটু জটিল। এই জটিল কাজটা তুমি আরও অনেক জটিল কাজ আছে। আমি এই জটিল কাজটা তুমি যদি ইয়াতে করতে চাও, কোত্থেকে এই 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 ইনসার্টে গিয়ে ইকুয়েশন দিয়ে করতে চাও, তাহলে এই কাজটা করতে অনেক প্রবলেম হয়ে যাবে। এই যে দেখো ডিভাইড বাই নিবা, ডিভাইড বাই হইছে, আবার এখানে ডিভাইড বাই গিয়ে এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট নিবা। কথা এখানে ফার্স্ট ব্র্যাকেট নিতে হলে ফার্স্ট ব্র্যাকেটটা কোথায় আছে বলো তো? এখানে এই যে দেখো ব্র্যাকেট নিয়ে এখানে ব্র্যাকেট দিলে এখানে কিন্তু ব্র্যাকেট কিন্তু আসছে। আবার যদি এখানে গিয়ে আবার ডিভাইড বাই নাও, এখানে যদি আবার ডিভাইড বাই নাও, এখানে আবার ডিভাইড বাই আসবে, এখানে এসে আবার ফার্স্ট ব্র্যাকেট দিব। এখানে অনেক হিসাব করতে হবে। এই যে এখানে তুমি দিতে পারো, এখানে আসছে, এখানে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দিতে গেলে, যেমন আমি এখানে এক্স প্লাস ওয়াই এখানে যদি হোল স্কোয়ার দিতে যাই, তাহলে এখানে আমি কিন্তু এখানে এসে এখানে ক্লিক করে স্কোয়ার দেওয়ার জন্য তুমি দেখো এখানে অ্যারো চিহ্ন দিয়ে বাইরে গেলাম, বাইরে গিয়ে এখন যদি স্কোয়ার দিতে চাও, এই যে স্কোয়ার দেওয়ার সিস্টেম আছে স্ক্রিপ্টে গিয়ে, এই যে দেখো এটা দিলে কিন্তু কি হবে না এই কাজগুলো। মানে এটা মানে প্ল্যানিং করে কাজ করতে হয়, অর্থাৎ কি একটা করবে সেটা একদম সাবধানে করতে হয়। উল্টাপাল্টা, যেমন এটার জন্য স্কোয়ার দেওয়ার জন্য তোমাকে আবার ব্যাগে এসে স্কোয়ার দেওয়ার সিস্টেমটা জানতে হবে। কিন্তু অর্থাৎ শুধু এটুকু বোঝাচ্ছি, আমরা দুইটা দিয়ে ইকুয়েশনে কাজ করতে পারবো। কোনটা দিয়ে? অবজেক্ট থেকেও করতে পারবো, ইকুয়েশন দিয়েও করতে পারবো। তবে ইকুয়েশন থেকে শর্টকাট যে চিহ্নগুলো আছে, সিম্বলগুলো আছে, এগুলো নিয়ে খুব দ্রুত কাজ করতে হলে ইকুয়েশনে যাবা। আর অবজেক্টে কখন যাবা? অর্থাৎ লম্বা ফাংশন নিয়ে কাজ করতে হচ্ছে, লম্বা ফাংশন, লম্বা কাজগুলো নিয়ে কাজ, অর্থাৎ যেগুলো একটানা লম্বা করে একটা ফাংশন ফর্মুলা লিখতে হচ্ছে, সেক্ষেত্রে অবজেক্টে যাবা। আর শর্টকাটে যে চিহ্নগুলো দরকার, বিভিন্ন ধরনের চিহ্ন সিম্বলগুলো দরকার হলে তুমি ইকুয়েশন থেকে নিয়ে নিবে। এটাই হচ্ছে আমাদের কিসের কাজ? ইকুয়েশনের কাজ। তবে ইকুয়েশনে বাংলা লিখতে হলে এখানে যেমন ধরো বাংলা লিখতে হচ্ছে, এখানে ক্লিক করলে, এই যে এখানে ক্লিক করলে এখানে আসছে, কারণ এখানে কিন্তু ডাইরেক্টলি কী করা যাবে, বাংলা লেখা যাবে। যেমন এখানে এসে তোমার সেক্ষেত্রে বাংলা লিখতে হলে এখানে কী করে দিবে, এখানে বাংলা না লিখে ডাইরেক্ট এখান থেকে ইউনিকোড করে দিবা। কী করে দিবা? ইউনিকোড করলে এখানে যদি লেখো, যেমন লেখো একটা, আমি কিবোর্ড থেকে যে চাপলে ক আসবে, এখানে নাম্বার দিলাম, এখানে এখানে ওমো দিলাম, এখানে ওমো দিলাম, এখানে একটা নাম্বার দিলাম, এই দিয়ে কন্ট্রোল এ দিয়ে ব্লক করে কন্ট্রোল আই দিয়ে চাপ দিলে ইটালিকটা চলে যাবে, কন্ট্রোল বি দিলে কী হবে বল, এভাবে কিন্তু কাজটা করা যায়। ঠিক আছে? অথবা এখানে অনেক সময় তুমি করতে পারবা, তো ফাংশন এখানে এই ইকুয়েশনে গিয়ে খুব সহজ এই সহজ কাজগুলো এখান থেকে করা যায় আর কি। এখানে গিয়ে আমি যদি বলি, এখানে যেমন ধরো আমি যদি তোমাকে যোগ করতে বলি, যেমন ধরো যোগের একটা ফাংশন দেখাবো, তখন আমি এখানে যোগের কতগুলো ইকুয়েশন দেখাবো। এখানে এসে আমাকে যে কাজটা করতে হবে, যেমন ধরো আমি এখানে এসে এই কাজগুলো করা যাবে। যেমন এখানে ক্লিক করলাম, হ্যাঁ, এখানে আবার দিলাম, এই যে আবার দিলাম, এখানে এসে না, এখান থেকে যেমন ধরো আমি যোগ করতে চাচ্ছি কোনো একটা সংখ্যাকে, এই 2 ভাগের 1, 3 ভাগের এগুলো যোগ করতে চাচ্ছি, তখন কিন্তু এইভাবে ফাংশনগুলো না লিখে, তখন সবচেয়ে বেটার হবে যে এখানে এসে কি করা, এখানে এসে এই অপশন শেপে গিয়ে এখান থেকে একটা বক্স নেওয়া। যেমন ধরো এখানে বক্স, এভাবে বক্স নিলাম, বক্স নিয়ে রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট দিবা। অ্যাড টেক্সট দিয়ে এখানে কী করে দেবো, ওই যে ইনসার্টে গিয়ে তুমি টেবিল করছো না, এই টেবিলে গিয়ে 1, 2, 3 তিনটা অপশন দিবা। দেওয়ার পর এগুলো ব্লক করে কী করে দিবা, যেমন এখানে আমি যেমন 2 এবং 3 কী করব, যোগ করব, এখানে ইকুয়াল কত, তাহলে এখানে এগুলো ব্লক করে তুমি একটু যদি বড় করতে চাও তাহলে ব্লক করো, ব্লক করে এখানে লেআউটে গিয়ে এগুলো সাইজ বাড়িয়ে দাও। সাইজ কী করলাম, বাড়াই দিলাম, এবং কন্ট্রোল এ দিয়ে ব্লক করে এগুলো কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দাও, এগুলো সাইজ বড় করে দাও। এইভাবে 3 আর 2 যোগ করলে কত হয়, তাহলে এটাকে টানে বক্স, এটা টেনে এরকম করে দাও। আর বক্সটা তোমার লাগবেও না, এই বক্সটাকে কী করে দাও, ছোটো করে দাও। এবং এখানে যেমন 3 আর 2 কত হবে, তাহলে এখানে ব্লক করে তুমি একটা কাজ করো, আমার এই বর্ডারগুলোর দরকার নেই, তুমি একটা খুব দ্রুত ফরম্যাটে গিয়ে কী করে দিবা, এই মানে ডিজাইনে গিয়ে এখান থেকে নো বর্ডার দিবা, কী দিবা, বর্ডারসে গিয়ে নো বর্ডার। তাহলে আমার কোনো বর্ডার এখানে কিন্তু নাই, কিন্তু আমার নিচের বর্ডারটা লাগবে, এই নিচের বর্ডারটার জন্য তুমি কী করবা, এখান থেকে ওই ড্র টেবিল নিয়ে এখানে গিয়ে একটা ড্রয়িং করে দাও। এটা শুধু একবার করলে হবে। এই যে বাস আমার কাজ শেষ, এবার কাজ শেষ। তুমি বক্সটাকে এখানে বক্সের উপর ক্লিক করে ফরম্যাটে গিয়ে কী করে দিবা, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিবা। দেখো প্রিভিউ থেকে দেখো এটা 3 এর 2 কী করতে বলছি, যোগ করতে বলছি। ঠিক আছে? এখন ক্লোজ করে এখানে একটা কাজ করো, এখানে এসে আমি কন্ট্রোল এ দিয়ে ব্লক করে কন্ট্রোল আর দিলে এটা রাইটে যাবে, কোথায় যাবে,
রাইটে, তারপর এখানে এসে প্লাস চিহ্ন দাও, কি দাও, প্লাস চিহ্ন। এইটা করার পর এই যে শেপের উপর ক্লিক করে কন্ট্রোল শিফট চেপে ধরে এটাকে যখন কী করবো আমরা কপি করব, কন্ট্রোল শিফট কী করব, কপি করব। এখানে শুধু আমরা কপি করে করে সংখ্যাগুলো বসিয়ে দিই, আমরা যোগগুলো করে ফেলতে পারবো, ঠিক আছে। এখানে 6, এখানে এসে এই সংখ্যাগুলো চেঞ্জ করে দিবা, এই যে এই 7, এগুলো চেঞ্জ করে দিয়ে যখন দিবা প্রিভিউতে গিয়ে দেখো আমার কাজটা এভাবে আমাদের কী করতে হবে, যোগটা করে ফেলতে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে আজকে এতটুকু, এটা আর কি।